কীর্তন বাঙালি জাতির হৃদয় থেকে হারিয়ে যায়নি। আর যদি কোনোদিন যায় তাহলে সেদিন বাঙালি আর বাঙালি থাকবে না, শুকনো কাঠ হয়ে যাবে। বাঙালির হৃদয় থেকে যদি কোনোদিন কীর্তন হারিয়ে যায় তো সে বাঙালির হৃদয় হবে পাথুরের হৃদয়, পাথুরে হৃদয়, কোমল হৃদয় হবে না। মধুর কোমলে কান্তে পদাবলী, যে স্মরণ করবে না তার হৃদয় আবার কোমল হবে কি করে? তাই বাঙালি জাতি যখন বিশ্ব জগতের কল্যাণের জন্য কাঁদতে শুরু করেছিল, সেই কান্নার গান হচ্ছে কীর্তন গান। এই গান শুধুমাত্র ভক্তের কান্না ভগবানের জন্য নয়, সেটা তো আছেই, তার সঙ্গে জগতের কল্যাণের জন্য মানুষের হৃদয়ের কান্না। সেই কান্নার গান হচ্ছে এই কীর্তন গান, যার জন্য কীর্তন গানের বেশিরভাগ অংশটাই বিরহ। আর এই বিরহ কীর্তনের মধ্যে শ্রেষ্ঠ অংশ। প্রফেশনাল কীর্তন গায়ক আমাদের তো কীর্তন বিষয়ে ঢাক পেটাতেই হবে। কীর্তনের ভালো শুধু বলতে হবে, কীর্তনের মন্দ দিক যদি কিছু থাকেও আমাদের বলা চলবে না। কারণ যে পার্টির লোক সেই পার্টির যখন ভাষণ শুনবেন দেখবেন মনে হয় তাদের যেন কোনোই দোষ নেই, সবাই ধোয়া তুলসী পাতা। সেরকম আমরা তো কীর্তন পার্টির লোক, কাজেই কীর্তনের হয়ে আমাদেরকে বলতেই হবে সব ভালো দিক। কারণ আমরা কীর্তনের উপর বেঁচে থাকি, কীর্তনের জন্য আমাদের সংসার চলে। কিন্তু অতি সংকীর্ণ এই দৃষ্টিভঙ্গি যদি বাদ দেন, যদি আপনি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে দেখেন, তাহলে একজন কীর্তনিয়ার কথা আর রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, স্বামী বিবেকানন্দের কথা, নজরুল ইসলামের কথা, এগুলো তো এক করে ফেললে চলবে না। কারণ নজরুল ইসলাম জাতিতে মুসলমান, কিন্তু তিনি সাহিত্য রচনা করেছেন সবার জন্য। কেউ বলতে পারবে না নজরুল ইসলাম শুধু মুসলমানদের জন্য কবিতা লিখেছে। আছে, তারও ইসলাম ধর্মের অনেক গান আছে। আমি আল্লাহ নামের বীজ বুনেছি, আছে গান। কিন্তু তার এই গানও আছে, ওরে নীল যমুনার জল, বল রে মোরে বল, গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, আরো আছে। কাজেই তিনি একটা ধর্মে জন্ম নিলেও সেই ধর্মের সীমানা অতিক্রম করে অনেক ঊর্ধ্বে তিনি অবস্থান করছেন। ঠিক তেমনি রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম নিয়েছেন ব্রাহ্ম পরিবারে, কিন্তু ব্রাহ্ম পরিবারের গণ্ডি পেরিয়ে তিনি অনেক ঊর্ধ্বে অবস্থান করছেন। তা না হলে ব্রাহ্ম পরিবারের একটা মানুষ শাওন গগনে ঘোর ঘন ঘটা নিশীথ यामिनी रे कुंज पथे सखी कैसे जाओ अबला कामिनी रे, এটা লেখা সম্ভব নয়। যদি তার মনটা সংকীর্ণ গণ্ডি পার না হয় তাহলে তার দ্বারা এই বৈষ্ণব সাহিত্য রচনা সম্ভব নয়। সেই জন্য কবি, সেই জন্য শিল্পী, এদের কোনো জাত হয় না, এদের কোনো ধর্ম হয় না, এদের কোনো দল হয় না। এদেরকে নিয়ে দলেরা টানাটানি করে, এদেরকে নিয়ে ধর্মরা টানাটানি করে, সম্প্রদায়রা টানাটানি করে, কিন্তু এদের নিজস্ব কোনো জাত সম্প্রদায় হয় না। এদের মুখে একটাই কথা, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। মানুষের কল্যাণের জন্য যতটা উপরে উঠে চিন্তা ভাবনা করা সম্ভব তারা করেছেন। সেই রবীন্দ্রনাথ, সেই নজরুল ইসলাম, সেই স্বামী বিবেকানন্দ, যারা নিরপেক্ষ বিচার করার মতন একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মাথা পেয়েছিল, সেই সব মানুষ যখন বলছেন, সেই সব মহাপুরুষ যখন বলছেন যে কীর্তন গানের মতো গান হয় না, তাহলে তো আমাদের আর কিছু করার নেই। বাঙালি জাতি
অনেক দুর্ভাগ্য। বাঙালি জাতির দেশ ভাগ হয়েছে, বাঙালি জাতির অনেক রকমের সমস্যা হয়েছে, কিন্তু কীর্তন বাঙালি জাতির হৃদয় থেকে এখনো হারিয়ে যায়নি। এইটা একটা আশীর্বাদ স্বরূপ। বৈষ্ণব পদাবলী যত পাওয়া যায় তার মধ্যে বেশিরভাগ পদ বিরহকে কেন্দ্র করে। প্রথম বিরহ হচ্ছে পূর্বরাগ। সেই পূর্বরাগেরই পদাবলী 1000 পেরিয়ে গেছে, 1100 পার হয়ে গেছে পূর্বরাগের পদাবলী। আমরা গায়করা গেয়ে থাকি ম্যাক্সিমাম 50টা, 50টার বেশি পূর্বরাগের পদ কেউ গায় বলে তো আমার মনে হয় না। আচ্ছা ঠিক আছে, আরো ধরলাম 100টা, কিন্তু তবু 10% ক্রস করছে না। 1150 যদি পূর্বরাগের পদাবলী হয়, তার 10% পদও আমরা গাই না। এতখানি আমাদের সম্পত্তি আমরা হারিয়েছি। যতটা আমরা গান শিখেছি গুরুদের কৃপায়, সেটা 10%-এর মধ্যে। কীর্তন যা ছিল বাংলার বুকে তার 10% এখন আছে, 90% হারিয়ে গেছে। দুর্ভাগ্য আমাদের, আমরা রাখতে পারিনি। কারণ আমাদের এই বাংলা শত শত বছর ধরে নবাবরা শাসন করেছে, আর নবাবরা কোন দুঃখে কীর্তনের জন্য পয়সা খরচা করতে যাবে? একটা শিল্পের পেছনে যদি পয়সা খরচা না হয়, সেই শিল্পটা তো ভালোভাবে প্রতিষ্ঠিত থাকে না। যেমন শাস্ত্রীয় সঙ্গীত খুব ভালোভাবে এখনো রয়েছে। কেন? রাজার পর রাজা শাস্ত্রীয় সঙ্গীত গায়কদেরকে পয়সা দিয়ে গেছে, বসিয়ে বসিয়ে খাইয়েছে, তার পরিবার চালিয়ে দিয়েছে রাজা, আর গান গেয়েছে গায়ক। কিন্তু এমন কত জায়গায় আছে যে কীর্তন গায়ক গান গেয়ে যাচ্ছে আর রাজা খরচা চালাচ্ছে? খুব মিনিমাম উদাহরণ দেখাতে পারবেন, নেই বলা যাবে না, ছিল, কিন্তু একেবারেই কম। যে রাজা খরচা চালাচ্ছে আর কীর্তন গায়ক শুধু শিল্প নিয়ে আবিষ্কার করে চলেছেন নানা রকম, দেখা যায় না, খুব কম আছে। কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতের বেশিরভাগটাই শিল্পী গানের চর্চা করে চলেছেন আর রাজা খরচা চালিয়ে চলেছে, যার জন্য সেটা সুন্দরভাবে সসম্মানে প্রতিষ্ঠিত আছে। কিন্তু বাংলার কীর্তনের প্রতি হয়েছে অন্যায়, অবিচার। কারণ শাসক এখানে ছিল বিধর্মী। 50 বছর 100 বছর নয়, শত শত বছর শাসক যেহেতু ছিল বিধর্মী, সে কীর্তনের জন্য পয়সা খরচা করবে না, এটা আমরা ধরেই নিতে পারি। সেই জন্য কীর্তনকে যারা বাঁচিয়ে রেখেছে সেটা হচ্ছে সাধারণ মানুষ, হয় সাধু নয় সাধুর শিষ্য, কীর্তনকে বাঁচিয়ে রেখেছে। নরোত্তম দাস সাধু লোক, রাজবাড়ি ছেড়ে দিয়ে বৃন্দাবনে গিয়ে তপস্যা করেছেন নরোত্তম দাস কীর্তনকে ভালোবাসার জন্য। তিনি কীর্তনকে রক্ষা করেছেন। তার যারা শিষ্য তারাও সর্বস্ব ত্যাগ করে কীর্তনকে ভালোবেসেছিল। তাদের এরকম আদর্শ ছিল, খেতে না পাই না পাবো তবু কীর্তন ছাড়ব না। কাজী বাংলার কীর্তনকে বাঁচিয়ে রাখার জন্য কোনো নবাব পয়সা খরচা করেনি, খুব কম সংখ্যক জমিদার খরচা করেছেন, আর বেশিরভাগ বাঁচিয়ে রেখেছে সাধারণ মানুষ নিজের তাগিদে। কীর্তন গানকে বাঁচিয়ে রেখেছে সাধারণ লোকে, হয় সাধু নয় সাধুর শিষ্য। যে গুরুপাদ পদ্মে নিষ্ঠাশীল কোন শিষ্য, সে বাঁচিয়ে রেখেছে। যেমন আমার গুরুগণ নীলমণি দাস বলুন আর দ্বিজেন দে মহাশয় বলুন, এরা জীবনটাই উৎসর্গ করে দিয়েছে কীর্তনের জন্য। কীর্তনের থেকে কিছু আশা করে নয়, কীর্তনকে ভালোবেসে। এদের বাড়িও ছিল না, গাড়িও ছিল না, জায়গা জমি ছিল না, শুধুমাত্র কীর্তনকে ভালোবেসে জীবনটা কাটিয়ে দিয়েছে। নীলমণি দাসও যা, দ্বিজেন দে মহাশয় তাই। আমি আমার গুরুদের মাধ্যমে দেখেছি উদাহরণ, যে কীর্তনকে ভালোবেসে তারা জীবন উৎসর্গ করেছেন,
ওই রকমই শত শত বছর ধরে বাংলার বুকে অনন্ত জীবন উৎসর্গীকৃত হয়েছে কীর্তনের জন্য, তাই কীর্তন রক্ষা হয়েছে। এই বাংলার কীর্তন সর্বরসে সমৃদ্ধ। এর মধ্যে শাস্ত্রীয় সঙ্গীতের রূপও রয়েছে, লোকসঙ্গীতের রূপও রয়েছে, নাটক রয়েছে, সাহিত্য রয়েছে, কি নেই? সমস্ত কিছু মিলে কীর্তন গান। তাই বাংলা যেসব সম্পদে ধনী, বাংলায় তো সোনার খনি নেই, আর বাংলায় হীরের খনিও নেই। বাংলায় খনি আছে বৈষ্ণব পদাবলী সাহিত্যের, সেই জন্য আমরা ধনী। আজকে আমরা বিরহ রসের গান গাইব। যে গান গাইব তার গৌরচন্দ্রিকা এখন গাওয়া হচ্ছে। পদে বলা হলো, মান বিরহ ভাবে পহু ভেলো ভোর, ও রাঙা নয়নে বহে তপত হিলোর। ও রাঙা নয়নে বহে তপত হিলোর। গৌরাঙ্গের রাঙা নয়ন, চোখটা লাল হয়ে গেছে। চোখটা লাল হয়েছে কেন? মানুষের চোখ লাল কেন হয়? সাধারণত তিনটি কারণে চোখ লাল হতে পারে। যদি চোখে কোনো রোগ না হয়, সাধারণ মানুষের তিনটে কারণে চোখ লাল হতে পারে। এক, যদি সে রাত্রি জাগরণ করে, পরের দিন সকালে দেখা যাবে চোখটা একটু লাল। যদি সে নেশা করে, তাহলে চোখটা লাল হবে। আর যদি সে কাঁদে, কিছুক্ষণ পরে চোখটা লাল হবে। এই তিনটের মধ্যে মহাপ্রভুর ক্ষেত্রে কোনটা আমরা ধরব? বলে খুব দুষ্টুমি হয়ে যাচ্ছে কথার মধ্যে। এক হচ্ছে যদি রাত্রির জাগে, তাহলে মহাপ্রভু রাত্রি জেগেছেন, সেটাও তো খাটছে। রাত্রির জেগেছেন কীর্তন করে। একাদশীর দিন মহাপ্রভু রাত্রির জাগতেন কীর্তন করে। কালকে তো একাদশী ছিল। মহাপ্রভু একাদশীর দিন সারা রাত কীর্তন গানের বিধান দিয়েছিলেন। আমরা রাখতে পারিনি, আমাদের শক্তি নেই মহাপ্রভুর আদেশ পালন করার। শ্রীবাসঙ্গনে মহাপ্রভু কি বললেন? শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান, নৃত্য আরম্ভিলেন প্রভু জগতের প্রাণ। সবার অঙ্গেতে শোভে শ্রীচন্দন মালা, সবাই গাহেন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা। এই কীর্তন কোথায় শুরু হলো? না পুণ্যবন্ত শ্রীবাস অঙ্গনে শুভারম্ভ, উঠিল মঙ্গলধ্বনি গোপাল গোবিন্দ। তাহলে এই যে শ্রীবাস অঙ্গনে একাদশীর দিন মহাপ্রভু কীর্তন গান শুরু করেছিলেন, সারা রাত্রির কীর্তন হতো রাত জেগে। তাহলে রাত্রির জায়গাটাও মহাপ্রভুর ক্ষেত্রে কারণ হচ্ছে। আর নেশা যেটা বলছিলাম, সাধারণ লোকে যে ফালতু নেশা করে চোখ লাল করে, সেটা মহাপ্রভুর ক্ষেত্রে নয়। তবে মহাপ্রভু আমাদেরকে একটা নেশা ধরিয়েছেন। সেই নেশাটা হচ্ছে কীর্তন গানের নেশা। বড় নেশার যদি সন্ধান পাওয়া যায়, ছোটখাটো নেশা ছুটে যায়। দেখবেন যদি কেউ গাঁজা খাওয়া শুরু করে দেয়, তার বিড়ি না খেলেও চলে। একটু উঁচু মানের নেশা যদি কেউ ধরে, তো ছোটখাটো নেশা আর তার গায়ে লাগে না। তো যে গাঁজাখোর, তার আর বিড়ি টিড়ি না হলেও চলে। আবার যে মদখোর, তার আবার গাঁজা না হলেও চলে। আর কীর্তনের রসে যে মেতেছে বাবা, তার মদও লাগে না, গাঁজাও লাগে না, বিড়িও লাগে না। কীর্তন এমন একটা রস, সমস্ত নেশার ঊর্ধ্বে, বিশুদ্ধ নেশা। ওইসব নেশা আপনাকে নরকগামী করতে পারে, ওইসব নেশা আপনাকে অসুস্থ করে দিতে পারে। কিন্তু কীর্তন এমন একটা নেশা যে ফালতু নেশাগুলো সব ছুটে তো যাই, তার সঙ্গে আপনাকে দিব্য আনন্দে ডুবিয়ে দিতে পারে। এই দিব্য রসের নেশা ধরিয়েছেন মহাপ্রভু আমাদের। আর তৃতীয় কারণটা কাঁদা। সারা রাত্রি তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছেন, তাই সকালবেলায় তার নয়নটি লাল হয়ে আছে। ও ব্যাধেরা ফাঁদ পাতে দামি দামি পশু ধরার জন্য, কিংবা সুন্দর সুন্দর পাখি ধরার জন্য। আমার গৌরাঙ্গ মহাপ্রভুও ফাঁদ পেতেছে, চারদিকে চারখানা ফাঁদ পেতেছে। যে বোকা ব্যাধ, সে একখানা ফাঁদ নিয়ে যায় পাখি ধরতে। আর যে চালাক ব্যাধ,
সে চারখানা ফাঁদ নিয়ে যায়, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, চারদিকে চারখানা ফাঁদ পেতে দিয়ে মাঝখানে ছাতা নিয়ে দিব্যি ঘুমিয়েও পড়ে। সকালে ফাঁদ পাতলো, গুড়মুড়ি খেয়ে শুয়ে পড়লো, যেই চোখ খুলবে দেখবে কোনো না কোনো ফাঁদে ঠিক পাখি পড়েছে। তাহলে চারদিকে যদি চারখানা ফাঁদ পাতা থাকে, কোনো না কোনো ফাঁদে পাখিতে পড়তেই হবে। গৌরাঙ্গ মহাপ্রভু আমার চারদিকে চারখানা ফাঁদ পেতেছে। কি কি জানো? একদিকে নামের ফাঁদ, গৌরাঙ্গের নামটি এত সুন্দর যে নাম শুনেই এক একজন উন্মাদ হয়ে যাচ্ছে। একদিকে রূপের ফাঁদ, গৌরাঙ্গ সুন্দর, দেখতে এত সুন্দর, শারদ চন্দ্রিকা স্বর্ণ ধিক চম্পকের বর্ণ। গৌরাঙ্গকে যারা দেখেছে তারা বলেছে, শরৎকালের চাঁদ কি তুলনা করছিস, সোনার সঙ্গে কি তুলনা করছিস, চাঁপা ফুলকে কি তুলনা করছিস? শারদ চন্দ্রিকা স্বর্ণ ধিক চম্পকের বর্ণ, সোন কুসুম গোরচনা হরিতাল, সে কোন ছাড়, বিকার সে মৃত্তিকার, তাহে কি গোরা রূপের তুলনা? তাহলে একদিকে নামের ফাঁদ, একদিকে রূপের ফাঁদ, একদিকে গুণের ফাঁদ, আবার একদিকে লীলার ফাঁদ। এই নাম রূপ গুণ লীলা চারদিকে চারখানা ফাঁদ পেতেছে গৌর হরি, পালাবে কোথায় জীব? ফাঁদ পেতেছে গো, ফাঁদ পেতেছে গো, নাম রূপ গুণ লীলার ফাঁদ পেতেছে গো, নাম রূপ গুণ লীলার ফাঁদ পেতেছে গো, নাম রূপ গুণ লীলার চার রকমের যে ফাঁদ পেতেছে গৌর হরি। কি কি পাখি ধরবে? ওই সাধারণ পাখি নয়, ভক্তের নয়ন খঞ্জন ধরবে বলে ফাঁদ পেতেছে, ভক্তের নয়ন খঞ্জন ধরবে বলে ফাঁদ পেতেছে গো, ভক্তের নয়ন খঞ্জন ধরবে বলে ফাঁদ পেতেছে গো, নয়ন খঞ্জন ধরবে বলে, এই নয়ন রূপী খঞ্জন ধরবে বলে ফাঁদ পেতেছে। আর পশু কোনটা? পশু নয়ন খঞ্জন ধরবে, আর মন হরিণী ধরবে বলে অখিল জীবের এই দেখো প্রেম জলে ডুবো ডুবো, ওই প্রেম জলে ডুবো ডুবো, প্রেম জলে ডুবো ডুবো, প্রভুর লোচন তারা, ওই প্রেম জলে ডুবো ডুবো, প্রেম জলে ডুবো ডুবো, লোচন তারা। এখানে একটা সুন্দর আখর আছে, প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা। পরিষ্কার ছবিটা আপনাদের সামনে ভাসছে যে মহাপ্রভু অর্ধ উন্মিলিত নয়নে চেয়ে আছেন, চোখ দুটো জলে ভরে আছে, প্রেম জলে ডুবু ডুবু ছলছল করছে, লোচন তারা। এবার এখানে আখরটা আছে খুব সুন্দর, দেখো তারা ডুবেছে, তারা ডুবেছে, মহাপ্রভুর দুটি লোচন তারা ডুবেছে, মহাপ্রভুর দুটি লোচন তারা তারা ডুবেছে, আবার তারাও ডুবেছে, তারাও ডুবেছে, যারা ওই তারার পানে চেয়ে আছে তারাও ডুবেছে, যারা তারার পানে চেয়ে আছে। গৌর তোমার বলে এখনো শেষ হয়নি এখন, বলছে লোচন তারা ডুবেছে। দাঁড়া, লোচন তারা ডুবেছে, প্রেম জলে মহাপ্রভুর দুটি লোচন তারা ডুবেছে, আবার বলছে তারাও ডুবেছে, যারা ওই লোচন তারার পানে চেয়ে আছে তারাও ডুবেছে।
এখানেই শেষ নয়, এখন আরো এগোচ্ছে, বলি তারাই তো ডুবেছে, তারাই তো ডুবেছে, বলি যারা তারা ডোবে না তারাই তো ডুবেছে, যারা তারা ডোবে না তারাই তো ডুবেছে, যারা তারা ডোবে না গৌর অনুরাগী ভক্ত বিনা, আহা প্রেম জলে ডুবো প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, প্রেম জলে ডুবো ডুবো প্রভুর লোচন তারা। তাতে কি হলো? দিব্য ভাব প্রকাশ পেয়েছে মহাপ্রভু, অষ্টসাত্ত্বিক ভাব, স্তম্ভ সেদ রোমাঞ্চ সরভঙ্গশ্চ বেপথু বৈবর্ণ্যম অশ্রু প্রলয় ইতি অষ্টৌ সাত্ত্বিক মত। দিব্য ভাবে যদি কেউ ডুবে যায় তার ভিতরে 8 রকমের দশা আবির্ভূত হয়। স্তম্ভ, আড়ষ্ট হয়ে আসে তার হাত পা, সেদ ঘাম ঝরে অঙ্গে। তবে এই ঘাম পরিশ্রমের ঘামের থেকে অনেক পার্থক্য। পরিশ্রমে যে ঘাম হয় আর ভাব উদয় হলে যে ঘাম হয়, দুটো ঘাম একরকমের নয়। অনুভবী জন বলেছেন যে পরিশ্রমের ঘাম হচ্ছে নোনতা, আর ভাব উদয় হলে যে ঘাম, সেই ঘামটা নারকেল জলের মতন, সমুদ্রের জলের মতো নোনতা নয়। নোনতা বটে, কিন্তু তার মধ্যে একটা আলাদা রকমের মাধুর্য আছে। তাই বলছে অষ্টসাত্ত্বিক ভাবের মধ্যে দ্বিতীয় ভাব হচ্ছে সেদ, মানে ভাবের ঘাম। স্তম্ভ, সেদ, রোমাঞ্চ, স্বরভঙ্গ। স্বরভঙ্গ মানে কিন্তু গলা ভেঙে যাওয়া নয়, এখানে স্বরভঙ্গ মানে শব্দটা পরিষ্কার করে উচ্চারণ করতে না পারা। মহাপ্রভু যখন ভাবে ডুবে যেতেন তখন জগন্নাথ বলতে পারতেন না। জগন্নাথ বলতে গিয়ে তার প্রায় আধ ঘন্টা সময় লাগতো। জ জ জ জ বলেই চলেছেন, গ গ গ গ বলেই চলেছেন, জগন্নাথ বলতে পারছেন না। এর নাম স্বরভঙ্গ। তাহলে স্তম্ভ, সেদ, রোমাঞ্চ, স্বরভঙ্গশ্চ বেপথু। বেপথু মানে কম্পন। বৈবর্ণ্যম, গায়ের রং পাল্টে যায়। কেউ ভাবে বিভোর হলে তার গায়ের রঙও পাল্টে যায়। সোনার মতো গৌরহরি রঙ্গবর্ণ, আর ভাবে যখন বিভোর হয়ে যান অরুণিমা, লালচে হয়ে যায় তার শরীর, গায়ের রং পাল্টে যায়। তাই প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, বৈবর্ণ্যম অশ্রু। সপ্তম হচ্ছে অশ্রু। অশ্রু বলতে মহাপ্রভুর চোখের জল এমন, চরিতামৃতে দেখা যায় পিচকারির মতো মহাপ্রভুর নয়ন জল এসে ভক্তের অঙ্গ ভিজিয়ে দিয়েছে। প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা। অষ্টম সাত্ত্বিক ভাব হচ্ছে প্রলয়, মানে চোখ খোলা আছে কিন্তু কিছু দেখতে পাচ্ছে না, কান খোলা আছে কারোর কথা যাচ্ছে না, এইরকম পরিস্থিতি হচ্ছে প্রলয়। অষ্টসাত্ত্বিক ভাবে বিভাবিত হলো রে, বিভাবিত হলো রে, ভাবে নিধি প্রভু আমার বিভাবিত হলো রে, ভাবনিধি প্রভু আমার বিভাবিত হলো রে। জলে ডুবু ডুবু লোচন তারা, বলি প্রলাপ সন্তাপ, ওই প্রলাপ সন্তাপ, আবির্ভাবে ভরা বাসুদেব ঘোষ
ভালো করে শোনো, মহাপ্রভু আজকে যে কথাগুলো বলছেন মনে হচ্ছে যেন মহাপ্রভুর কথা নয়, যেন সেই বৃন্দাবন বিলাসিনী মহাভাব স্বরূপিনী অষ্টসখীর শিরোমণি বৃষভানু রাজকন্যা রাধারানী যেন কথা বলছে। কি বলছি একটু ভালো করে শোনো তো। মহাপ্রভু যখন রাধা ভাবে কথা বলতেন জোরে বলতে পারতেন না। রাজকন্যা তো, রাজকন্যা জোরে কথা বলে না, আর ভাবে বিভোর হয়ে গেলে তো আরো শোনা যায় না। তাই ধীরে ধীরে কথা বলছেন মহাপ্রভু আবিষ্ট হয়ে। কারণ বিভিন্ন জায়গায় কীর্তন কমিটি যখন পালার নাম লেখে না, কত রকমের বানান লেখে, এই জন্য বানানটা একটু ভালো করে বুঝে নেন। কলহ মানে কি, সেটা কি আর মায়েদের বুঝাতে হবে? মশাই, জন্ম থেকে আমরা ঝগড়া দেখে চলেছি আর ঝগড়া করে চলেছি। ঝগড়া ছাড়া কলিযুগ চলতেই পারে না, কারণ কলিযুগ, কলি শব্দটার অর্থই ঝগড়া। যে যুগে আমরা বাস করছি সেই যুগটার নাম কলিযুগ, আর কলি শব্দের অর্থই কলহ। কাজেই কলহের যুগে বাস করবেন আর আপনি সাধু পুরুষ সেজে থাকবেন, সেটা হয় কখনো? ঝগড়া আপনাকে করতেই হবে। তবে হ্যাঁ, কোনো কোনো ঝগড়ায় নাম লেখালে আবার পয়সা পাওয়া যায়। কোমর বেঁধে ঝগড়া করা যদি ঠিক শেখার মতো শিখতে পারেন না, আপনাকে লোকে টাকা দেবে। যেমন ধরুন ওকালতি, যারা উকিল তাদের কাজটা কি? ঝগড়া ছাড়া কোনো কাজ কি সেটা? প্রতিপক্ষকে দমিয়ে দেওয়ার জন্য নানা রকম যুক্তি, নানা রকম তথ্য, নানা রকম উপাত্ত সমস্ত কিছু জোগাড় করে যুক্তি তথ্যের ভিত্তিতে তিনি ঝগড়া করেন এবং নিজের সিদ্ধান্ত প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। দুটো উকিলে ঝগড়া হয় তবে তো একটা কেস ফয়সালা হয়। সেই জন্য ওকালতি করতে গেলেও ওটা আসলে ঝগড়াই। ঠিক তেমনি দুটো কবি গায়কে যখন কবি গান হয়, সেটা কি আসলে? ঝগড়া। একজন হয়তো কালীর পক্ষে কথা বলছে, একজন কৃষ্ণের পক্ষে কথা বলছে। 4 ঘন্টা যদি কবি গান হয়, কোথায় 4 ঘন্টা ধরে ঝগড়া চলছে, কালী বড় না কৃষ্ণ বড়, কৃষ্ণ বড় না কালী বড়। ঝগড়া করে চলেছে দুই কবি, আর লাভ হচ্ছে কাদের? শ্রোতাদের, যারা বইপত্র পড়াশোনা করে না, কিন্তু দুই কবিয়ালের বক্তব্যের মধ্যে দিয়ে তারা অনেক শাস্ত্র কথা শুনে ফেলল। তারা কালীর পক্ষেও যুক্তি শুনে ফেলল, কৃষ্ণের পক্ষেও যুক্তি শুনে ফেলল। নিজেরা পড়াশোনা করেনি, কিন্তু কবিয়ালের মাধ্যমে শুনে ফেলল শাস্ত্র যুক্তি। এই জন্য ঝগড়ার মতো ঝগড়া যদি করা যায়, পয়সা পাওয়া যায়। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব জায়গায় পয়সা পাওয়া যায় ঝগড়া করতে পারলে। কবি গানের আসরেও পয়সা পাওয়া যায় ঝগড়া করতে পারলে। সেই জন্য কলহ শব্দটার সঙ্গে কলহান্তরিতা মিশে আছে। কলহ মানে ঝগড়া, অন্তর মানে পরে, ঝগড়ার পরের অবস্থা। ঝগড়া করে কৃষ্ণকে তাড়িয়ে দিয়েছেন রাধারানী, শুদ্ধ ভাষায় বললে প্রিয়তমকে প্রত্যাখ্যান করেছেন। প্রিয়তম যখন এসেছেন কাকুতি মিনতি করেছেন, কিন্তু রাধারানী প্রত্যাখ্যান করেছেন। এই প্রত্যাখ্যান করার পর তার যে অন্তর্দাহ, বুকের ভিতরটা যে জ্বলে যাচ্ছে, চোখ দিয়ে আবার নতুন করে জল পড়ছে, প্রিয়তমকে কেন এত কড়া কথা বললাম, এই পরিস্থিতিটির নাম হচ্ছে কলহান্তরিতা। কলহ প্লাস অন্তরিত, কলহান্তরিত স্ত্রীলিঙ্গ আকার, কলহান্তরিতা। এবার সংস্কৃত ভাষায় সংজ্ঞা শুনুন, কলহান্তরিতা কাকে বলে? রূপ গোস্বামী বলছেন সংজ্ঞাটি, या सखीनां पुरःपादपतितं वल्लभं रूषा त्यक्त्वा पश्चात्तपति कलहान्तरिता हेषा। সংস্কৃতের মাস্টারমশাই সামনে বসে আছেন, পড়ান সংস্কৃত। বলছে ইয়া সখীনাম পুরঃ, যিনি সখীদের সামনে। পুরঃ মানে সামনে, যেমন পুরোহিত, পুরঃ মানে সামনে, সামনে থেকে তিনি যজমানের কল্যাণ চিন্তা করেন, সেই জন্য পুরোহিত। তাহলে পুরো মানে সামনে। ইয়া সখিনাং পুরঃ, যিনি সখীদের সামনে। পাদ পল্লবং পতিতং,
চরণে পড়েছে, এমন বল্লভং প্রিয়তমকে রুষা রেগে গিয়ে ত্যাক্ত্বা নিরস্য, নিরস্য মানে নিরসন করে, ত্যাগ করে, পশ্চাৎ পরে আবার তপতি মানে অনুতাপ প্রকাশ করে, তিনি হচ্ছেন কলহান্তরিত। ইয়া সখিনাং পুরঃপাদবদিদং বল্লভং রুষা নিরস্য পশ্চাৎ তপতি কলহান্তরিতা হি সা, তাকেই বলা হয় কলহান্তরিতা। তা আজকে রাধারানী কৃষ্ণকে তাড়ালেন কেন? প্রিয়জনকে কি কেউ সাথে সাথে তাড়ায়? ওই যে বললাম, কোন সিনেমার নায়ক যদি নিজের গিন্নিকে ত্যাগ করে আর এক গিন্নিকে বিয়ে করেন, খুব একটা গায়ে লাগে না। সেই সিনেমার নায়ককে যদি আপনি ভালোবাসেন, বারবার তার সিনেমা দেখছেন, জানেন 3 বার বিয়ে করেছে তবু সিনেমা দেখছেন, কারণ ভালোবাসেন সেই নায়ককে। কিন্তু সেটা নায়কের ক্ষেত্রে ঠিক আছে, আপনার কর্তা যদি করে সর্বনাশ, একদম রেগে গিয়ে বাড়িতে একদম অগ্নিকাণ্ড বাঁধিয়ে দেবেন। কারণ নায়ককে ভালোবাসা আর প্রিয়তমকে ভালোবাসা, স্বামীকে ভালোবাসা এক জিনিস নয়, আকাশ পাতাল পার্থক্য। সেইটাই হয়েছে রাধারানীর ক্ষেত্রে। ভালো এত বেশি ফেলেছেন, বেশি ভালোবেসে ফেলেছেন। আগের দিন প্রাণ গোবিন্দ সংকেত করেছিলেন, যখন ওই যে রাধারানী জল আনতে যাচ্ছিলেন আর গোবিন্দ সখাদের সঙ্গে গরু বাছুর নিয়ে বাড়িতে আসছিলেন, যাচ্ছেন রাধারানীর দল, বাড়িতে আসছেন কৃষ্ণের দল, কিন্তু রাস্তা তো একটাই। তাহলে এক দল যাচ্ছে আর এক দল আসছে, কি হবে মাঝখানে? ঠেকা ঠেকি না, দেখা দেখি। রাধারানীর দল যাচ্ছেন জল আনতে, আর কৃষ্ণের দল গরু বাছুর চড়ানো শেষ করে বাড়ি ফিরছেন। রাস্তায় আপনারা কিন্তু অনেক কিছু ভেবে ফেলেছেন, ও পাশে কৃষ্ণ, এ পাশে রাধা, কত কি হবে, কিন্তু কিচ্ছু হলো না। কারণ রাধারানীর সঙ্গে রয়েছে কুটিলা, মানে বৌদি কার দিকে তাকাচ্ছে কিনা, সারাক্ষণ বৌদির দিকে তাকিয়ে আছে। আর ওদিকে বলাই দাদার সঙ্গে রয়েছে, ভাই কানাইয়ের সঙ্গে রয়েছে দাদা বলাই। ভাই এদিক ওদিক তাকাচ্ছিস কেন, বলে ফেলবে, সেটা একটা লজ্জার ব্যাপার। তাহলে ওদিকে ভাইয়ের সঙ্গে রয়েছে দাদা বলরাম, এদিকে রাধারানীর সঙ্গে রয়েছে কুটিলা, সেই জন্য তাকানোর কোনো, আপনারা যত কিছু ভেবে ফেলেছেন তার কিচ্ছু হলো না। কিন্তু ওই যে বলে না, চোর যদি ভাবে আমি চুরি করব, হাজার চেষ্টা করে বাবু ঠেকাতে পারবে না। একজন বাবু বুঝলেন, চোরকে মানে চাকরকে বাজার করতে দেয়, রামা বাবু যা 5 কেজি আলু নিয়ে আয়, বেশ, এই এটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়, সেটা নিয়ে আয়। আর রামু যতবার বাজারে যায় কিছু করে কমিশন পকেটে রেখে দেয়। এবার একদিন পাড়ার লোক বলেছে, কিরকম চাকর ঠিক করেছো গো, প্রত্যেকবার দোকান থেকে কিছু না কিছু 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 পকেটে রাখছে। বলে তাই? বাবু একদিন নিজে দোকানে গেছে, হ্যাঁ দোকানদার, হ্যাঁ বলুন দাদা, 1 টাকায় কয়টি বাতাসা হয়? 1 টাকা ওই 4টে হবে। 4টে, ঠিক আছে। এবার বাড়িতে এসে বলছে, রাম বাবু 1 টাকার বাতাসা নিয়ে আয়। 1 টাকার, যা বলছি তাই কর, 1 টাকার বাতাসা নিয়ে আয়। রাম গিয়ে 1টি টাকা দিয়ে, হ্যাঁ দোকানদার, বাবু এসেছিল নাকি? হ্যাঁ এসেছিল। আচ্ছা ঠিক আছে, দে 1 টাকার বাতাসা দে। এবার 4খানা বাতাসা রামু নিয়েছে, যথারীতি একটা ঠোঙার মধ্যে 4খানা বাতাসা বাবুর হাতে তুলে দিয়েছে। বাবু তো খুব খুশি, আজকে রামু চুরি করেনি। অন্যদিন যদি করেও থাকে, পাড়ার লোককে আমি বিশ্বাস করি না, তারা বলে সব সময়, কিন্তু আজকে বোধহয় রামু চুরি করেনি, তাই জন্য বাবু খুব খুশি। বলে, রামু তুই আমার খুব ভালো ছেলে রে। কেন বাবু? আজকে তাহলে তুই কিছু করিসনি বল, লোকের বলে তাহলে ভুল বলে, তুই নাকি বাজার করতে গেলে কিছু সরাস, এটা ভুল তো? বাবু সত্যি বলবো না মিথ্যে বলবো? সত্যি বলবি, চাকরি যাবে না তো? চাকরি যাবে না, সত্যি কথাটা বল। বাবু আপনি যখনই 1 টাকার বাতাসা আনতে দিয়েছেন, অমনি আমি বুঝেছি দাল মে কুচ। কারণ আপনি তো বাতাসা আনতে দেবেন 5 কেজি, 1 টাকার কেন আনতে দেবেন? তো যখনই 1 টাকার আনতে দিয়েছেন, আমিও একেবারে 4খানা বাতাসা এনে আপনার হাতে দিয়ে দিয়েছি।
কিন্তু আমার অভ্যাসটা তো ছাড়তে পারি না বাবু, তাই 4খানা বাতাসাই আপনাকে দিয়েছি, তবে সব কটাই একবার করে চেটে নিয়েছি। এই হচ্ছে চোর যদি ভাবে আমি চুরি করব, বাবু হাজার চেষ্টা করে আটকাতে পারবে না। ওদিকে কুটিলা রাধারানীর মুখের দিকে তাকিয়ে আছে, ওই কেলে ছোড়ার দিকে একবার তাকায় কিনা শুধু দেখি। আর দাদা বলাই স্নেহের দৃষ্টিতে ভাই কানাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে, না না আমার ভাই এদিকে দেখে না। কিন্তু তার মধ্যে একটা মুশকিল হয়েছে, কুটিলাকে যে একবার একটা মশা কামড়েছে, মশাটা কামড়ালে তার এদিকে তাকানো যায় না। ওই মশাটা মারতে গিয়ে যতটুকু সময়, ওইটুকু সময় রাধারানী একবার প্রাণনাথের দিকে তাকিয়েছে। আর ওই সময় প্রাণ গোবিন্দ মাথায় একবার হাত দিয়ে বুঝিয়ে দেয়, ব্যাস আর কিচ্ছু না। একবার শুধু এরকম, একবার শুধু মাথায় হাত দিয়ে দিয়েছেন। যেই না হাত দিয়েছেন, এবার কৃষ্ণও চলে গেলেন গরু বাছুর নিয়ে বাড়িতে, রাধারানীও চলে গেলেন জল নিয়ে বাড়িতে। একদিন বড় নাগর শেখর কদম্ব তরুয়া তলে, একদিন বড় নাগর শেখর কদম্ব তলে, বৃষভানু সুতে সখীগণ সাথে, বৃষভানু সুতে সখীগণ সাথে, বৃষভানু সুতে সখীগণ সাথে, যাইতে যমুনা জলে, বৃষভানু সুতে সখীগণ সাথে, যাইতে যমুনা জলে। কিশোর চতুর নাগর শেখর উপনীত সেই পথে, শিরপরশিয়া বচনের ছলে সংকেত করল তাতে, শিরপরশিয়া বচনের ছলে সংকেত করল তাতে। শুধু মাথায় একটুখানি হাত দিয়েছেন প্রাণ গোবিন্দ, ব্যাস পড়লো কথা সবার মাঝে, যার কথা তার বুকে বাজে। একজন কীর্তনিয়া কীর্তন গাইছে, বুঝলেন, আর বারবার বলছে রাধে তোর কুলের কথা বলবো। আর যার যিনি কীর্তন শুনছিলেন তাদের মধ্যে একজনের নাম ছিল রাধে। সে আবার পাশের বাড়ির কুল গাছ থেকে 2খানা কুল চুরি করে খেয়েছে। তা সেই ভাবছে এই কীর্তনিয়া বোধহয় দেখে ফেলেছে। এবার এত লোকের মধ্যে যদি বলে যে আমি কুল চুরি করে খেয়েছি, তাহলে তো আমার পাড়ায় সম্মানটা শেষ। তখন সে হাত জোড় করে বলছে, বাবা কীর্তনিয়া তোমার দুটি পায়ে ধরি, কুলের কথা বলো না। কীর্তনিয়া মনে মনে ভাবছে এনার গানটা খুব ভালো লেগেছে, সে আর একটু বেশি করে বলছে, রাধে কুলের কথা বলবো। তখন সেই মহিলা কি আর করবে, 10টা টাকা বার করে দিচ্ছে, বাবা 10টা টাকা দিচ্ছি, কুলের কথা বলো না। ব্যাপারটা তো এইরকম, কীর্তনিয়া ভাবছে রাধারানীর কুলের কথা বলবো, আর উনি ভেবেছেন যে কুল চুরি করে খেয়েছে ওটা বোধহয় কীর্তনিয়া দেখে ফেলেছে। তা পড়লো কথা সবার মাঝে, যার কথা তার বুকে বাজে। মাথায় যে কৃষ্ণ হাত দিয়েছেন ওটা কেউ কিছু বুঝলো না, রাধারানী বুঝে গেছে। বাড়িতে এসে বলছে, সখী আমার প্রাণ গোবিন্দ যখন আমার দিকে তাকিয়ে একবার মাথায় হাত দিল, কি বোঝালো জানিস? মাথায় কি থাকে? মাথায় থাকে কেশ। ওই কেশ দিয়ে কোনো একটা জায়গায় বোধহয় আমাদের যেতে বলেছে। তাহলে কেশ দিয়ে কোনো জায়গার নাম কর। কেশিঘাট। হ্যাঁ, সকাল সকাল ঘাটের কথা বলছিস? হ্যাঁ, কেশ দিয়ে তো কেশিঘাট। আর কিছু আছে কিনা দেখ। আর আছে, কি কি আছে? ওই কেশর কুঞ্জ। কেশর কুঞ্জ। কত না রহিব আর কত প্রবোধিব মনে, সে যে রস শিরোমণি আসিবে এখনি, সে যে রস শিরোমণি আসিবে
রস শিরোমণি আসিবে এখনি, দ্বিজ চণ্ডী দাসে ভানে, দ্বিজ চণ্ডী দাসে। চণ্ডীদাস ঠাকুর পদ রচনা করে বলছেন, রাধে ভগবান শ্রীকৃষ্ণের একটা নাম কি জানো? কুঞ্জ বিহারী লাল কি জয়। কুঞ্জ বিহারী তার নাম। ভালো কুঞ্জ পেলে বিহার করতে সে ভালোবাসে। তোমার কাজ শুধু কুঞ্জটাকে সাজানো। আজকে এলো না বলে মনের দুঃখে বসে থেকো না। কুঞ্জটা যদি সাজানোর মতো সাজাতে না পারো, আজকে যদি না আসে কালকে আসবে। আজকালের মধ্যে যদি না আসে পরের মাসে আসবে, পরের মাসেও না এলে পরের বছরে আসবে, পরের বছরেও না এলে পর জন্মে আসবে। আমরা তো কুঞ্জটা সাজাতে জানি না। কুঞ্জ সাজালে তাকে আসতেই হবে, তার নাম কুঞ্জ বিহারী। আপনি কুঞ্জ সাজাবেন আর সে আসবে না, এটা হতেই পারে না। হয়তো আপনার সময় মতো সে এলো না, তার সময় মতো আসবে, কিন্তু তাকে আসতেই হবে। কুঞ্জটাকেও যদি সাজানোর মতো সাজিয়ে রাখতে পারে, তাকে যে আসতেই হবে। এখানে কুঞ্জ মানে শুধুমাত্র লতা পাতার ওই কুঞ্জ তো নয়। এই যে হৃদয় কুঞ্জ সাজায়ে বসে থাকো, হৃদয় কুঞ্জ সাজায়ে বসে থাকো। সে যে কুঞ্জ বিহারী দয়াল হরি, হৃদয় কুঞ্জ সাজায়ে তুমি বসে থাকো। কুঞ্জ বিহারী দয়াল হরি, কুঞ্জে এসে বিহার করবে। কুঞ্জ বিহারী দয়াল হরি, কুঞ্জ সাজায়ে বসে হরিব হরিব। মায়েরা, ভক্তগণ, আমরা শুধু সাজাতে পারি না, আর দোষ দিই ভগবানকে। ঠিক করে সত্যি কথা বলবেন তো, আমরা কুঞ্জ সাজাতে জানি গোবিন্দের জন্য? সারা জীবনের অর্থ সঞ্চয় করে আমরা যখন বাড়ি বানাই, বেডরুম, ডাইনিং রুম, তারপরে কিচেন রুম, সব রকমের রুম বানিয়েছি, ভগবানের জন্য কোনো রুম বানানো হলো না। গড রুম বলে কোনো রুম কোনো বাড়িতে আছে বলে দেখি না। গড রুম কিছু আছে? চিকেন রুম, চিকেন না, সরি, ওই কাছাকাছি শব্দ তো একটু গুলিয়ে যাচ্ছে। কিচেন রুম, কিচেন রুম আছে, ডাইনিং রুম আছে, ড্রয়িং রুম আছে, বেডরুম আছে, কিন্তু ভগবানের জন্য কোনো রুম বানানো হয়নি। সেই জন্য তড়ি ঘড়ি করে বাড়ি যখন কমপ্লিট, মিস্ত্রিকে অর্ডার দেওয়া হলো, এই মিস্ত্রি, এত বড় বাড়ি বানানো হয়ে গেছে, ভগবানের নামে কোনো ঘর নেই, শিগগির সিঁড়ির মাথায় একখানা বানাও। ওই জন্য সারা বাড়িতে ভগবানের জায়গা হলো না, একদম সিঁড়ির মাথায় শেষকালে ভগবানের জন্য একখানা ঘর তৈরি হয়েছে। আবার যুক্তি কি, আহা, ভগবান সবার উপরে থাকা উচিত, ওই জন্য উপরে, ভগবানকে সবার উপরে পাঠানোর জন্য ওই সিঁড়ির মাথায় পাঠিয়ে দিয়েছি। দুদিন ধূপকাঠি দেখানোর জন্য উঠবে, তৃতীয় দিনে হাঁটু ব্যথা, আর উপরে উঠতে পারছে না।
ভগবান না খেয়ে পড়ে থাকছেন দিনের পর দিন। আর গরমকালে সব থেকে বেশি গরম ওইখানেই, শীতকালে সব থেকে বেশি ঠান্ডা ওইখানেই। আর বাড়িতে যদি ভগবান না করুক, বাড়িতে যদি বাজ পড়ে তাহলে সবার আগে ওই জন্য বলছে আমরা কুঞ্জ সাজাতেই জানি না। নানা রকম ঘর করি, ভগবানের জন্য কোনো ঘর নাই। সেই জন্য এখানে তত্ত্ব শিক্ষা দিচ্ছে, সমাজ শিক্ষা কীর্তনের মধ্যে দিয়ে। শত শত বছর ধরে বাংলা পেয়েছে সমাজ শিক্ষা, যে রাধে তুমি কুঞ্জটা ঠিক করে সাজাও, দেখো তোমার গোবিন্দ আসবেই। আজকে যদি না আসে কালকে আসবে, তা না হলে পরে আসবে, তার সুবিধে মতো আসবে, কিন্তু কুঞ্জ সাজালে তাকে আসতেই হবে কুঞ্জের টানে। তাই তো বর্ধমানের কবি বলেছেন, হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস, বাস যদি কর কমলাপতি, ওহে ভক্তি প্রিয় আমার ভক্তি হবে রাধা সতী। হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস, যদি করো কমলাপতি, ওহে ভক্তি প্রিয় আমার ভক্তি হবে রাধা সতী। হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস, মুক্তি কামনা আমারি হবে বৃন্দে গোপনারী। এই দেহ হবে নন্দের পুরী, আর স্নেহ হবে মা যশোমতী। এই দেহ হবে নন্দের পুরী, স্নেহ হবে মা যশোমতী। যশোধর ধর জনার্দন, আমার পাপ ভার গোবর্ধন ধরো জনার্দন, আমার পাপ ভার গোবর্ধন। তুমি তো গিরি গোবর্ধন ধারণ করেছো বৃন্দাবনে, আমার এই হৃদয়টা বৃন্দাবন করে দিলাম। এখানেও আমি একটা পর্বত সাজিয়ে রেখেছি, তুমি এসে তুলে ধরবে। কই ধরো 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 জনার্দন, আমার পাপ ভার গোবর্ধন। ধরো ধরো জনার্দন, আমার পাপ ভার গোবর্ধন। কাম আদি ছয় কংস চরে, ধ্বংস কর সম্প্রতি। কামাদি ছয় কংস চরে, ধ্বংস কর সম্প্রতি। হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস। হরি বল হরি বল। এই হৃদয় কুঞ্জ যদি আমরা ঠিক ঠিক সাজাতে পারি, কুঞ্জ বিহারীকে আসতেই হবে। ওই দেখুন চন্দ্রাবলী সারাটা বছর গোবিন্দের দর্শন পেল না, কিন্তু কুঞ্জটি সাজানোর মতো সাজিয়েছে, তাই একদিনকে ভুল করে হয়েও গোবিন্দকে আসতে হয়েছে সেখানে। মায়েরা, এই মানভঞ্জনের পালা হলেই চন্দ্রাবলীর নাম শুনলেই গাটা জ্বলে যায়। আপনাদেরও জ্বলে, আমারও জ্বলে। ওই মেয়েটা যদি না থাকতো, রাধারানীকে এত কাঁদতে হতো? বাজে মেয়ে কোথাকার, আমার প্রাণ গোবিন্দকে আটকে রেখেছে, রাধারানীর কুঞ্জে যেতে দিল না, রাধারানী কত কাঁদলো। আপনাদের এরকম একটা আক্রোশ চন্দ্রাবলীর উপর আছে, কিন্তু একটা বার আপনারা জীবনে ওই চন্দ্রাবলীর জায়গায় নিজেকে বসিয়ে দেখবেন। দেখি
চন্দ্রাবলী কৃষ্ণকে ভালোবেসে কুঞ্জ সাজিয়েছে। আপনিও তো কৃষ্ণ ভক্ত, আপনিও তো কৃষ্ণকে ভালোবেসে কুঞ্জ সাজানোর চেষ্টা করছেন। এবার যদি কোনোদিন কৃষ্ণ আপনার কুঞ্জের সামনে এসে পড়ে, আপনি কি তখন বলবেন না 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 আমার কুঞ্জে এখন আসতে হবে না, রাধারানীর কাছে যাও? উনি তো ভুল করে এসেছে, কাজে যখন সুযোগ পেয়ে গেছেন আপনি তখন বলবেন কি না, ঠাকুর তুমি তো রাধারানীর কুঞ্জেই যাবে, এসে যখন গিয়েছো ভুল করে, আমার কাছে কিচ্ছু নেই, এই কয়েকটা বাতাসা আছে, একটু খাটো একটু খাটো একটা বাতাস। ঠিক সেই রকম অবস্থা। চন্দ্রাবলী প্রাণ গোবিন্দের জন্য সাজিয়েছে কুঞ্জ, কোনোদিন আসে না, আজকে ভুল করে এসে পড়েছে। কেন না, চন্দ্রাবলীর কুঞ্জে আসার জন্য গোবিন্দ বেরোননি, রাধারানীর কুঞ্জে যাবেন বলেই বেরিয়েছিলেন। কিন্তু একটা মুশকিল হয়ে গেছে, আজকে দেরি হয়ে গেছে বলে সোজা রাস্তায় না গিয়ে, মানে রাজপথে না গিয়ে উনি বাগানের পথ ধরেছেন। রাজপথে গেলে দেরি হবে, বাগানের পথে একটু তাড়াতাড়ি যাওয়া যায়। সেই বাগানের পথে ভুল করে চন্দ্রাবলীর সামনে চলে এসেছে। আর অন্যান্য দিন পায়ে নুপুরটা খুব জোরে বাজে না, আর আজকে নুপুরটা যেন একটু তাড়াহুড়ো করে যাচ্ছেন বলে বেশি বেজে উঠেছে। আর চন্দ্রাবলীর কুঞ্জের সামনে দিয়ে যখন নুপুর বাজাতে বাজাতে যাচ্ছে, এ তো চেনা নুপুরের ধ্বনি, চন্দ্রাবলী ছাড়বে? কে যায় কে যায় নুপুর বাজায় কে বাজায় গো, কুঞ্জ পথে কে বা যায়, আর এর ভেতরে অন্য কথা চলছে, কে বাজায় 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 ঝুনু সুরে নুপুর কে বাজায় কে বাজায় ঝুনু সুরে নুপুর কে বাজায় কে বাজায় ঝুনু 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 সুরে আমার মনে হয় শ্যামল চন্দ্রাবলীর সখী ভদ্রা, সে বাইরে দেখতে গিয়ে শ্যামনগরকে যেই দেখেছে, চন্দ্রাবলী দয়া মায়া করবে, সখী কেন দয়া মায়া করবে? সখী একদম টানতে
চন্দ্রাবলীর কাছে যেই এনে হাজির করেছে, চন্দ্রাবলী বলছে ওরে টানাটানি করিস না, ছেড়ে দে ওকে, কৃপা করে ধরা না দিলে তাকে তো ধরা যায় না, ছেড়ে দে। চন্দ্রাবলী দুটি চরণে আছাড় খেয়ে পড়ল। চন্দ্রা, চন্দ্রা, আমি ভুল করে এসে গেছি, ছেড়ে দাও আমায়। দেব, নিশ্চয়ই ছেড়ে দেব। তুমি তো আমার নিমন্ত্রণে আসনি, আর ভুল করে না এলে তুমি তো আসবেও না। তা ভুল করে এসেই যখন গিয়েছ, আমার কাছে একটুখানি সেবা গ্রহণ করে তারপর যাও। তুমি কৃপা করে ধরা না দিলে তোমায় ধরা সাধ্য কার আছে? তোমার মা যশোদা তোমাকে গরু বাঁধা দড়ি দিয়ে বাঁধতে পারেনি, আমরা তো কোথাকার কে। পথে নিতে কার গতাগতি পথে নিতে গতাগতি নূপুরের ধ্বনি শুনি কর রাধা সনে বাস আমারে নৈরাস, কেন আমি বঞ্চি একা কর রাধা সনে বাস আমারে নৈরাস, আমি বঞ্চি একা তোমায় ছাড়িয়া নাহি কদিব হে, ছাড়িয়া নাহি কদিব আমার হৃদয় মাঝারে পরানো যেখানে হৃদয়
তোমায় শুধু তোমায় সেখানে লুকায়ে চন্দ্রাবলী, শান্ত হও। তুমি যদি হৃদয় মাঝে আমায় লুকিয়ে রাখো, আমার রাধারানী কাঁদতে কাঁদতে উন্মাদিনী হয়ে যাবে। রাধারানী তো রোজই তোমার দর্শন পায়। আমার কাছে ভুল করে এসে গিয়েছো, তাই তো আমি সেবা করার সুযোগটা গ্রহণ করছি। সারা রাত্রি প্রাণ গোবিন্দকে সাজালেন, চন্দ্রাবলী সাধ্যমতো সেবা করলেন। পরের দিন সকালবেলায় যখন রাধারানীর কুঞ্জে এসেছেন প্রাণ গোবিন্দ, কাপড় চোপড়ই পাল্টে গেছে। শ্রীকৃষ্ণ হলুদ কাপড় পরেন, ভুল করে চন্দ্রাবলীর শাড়িটা গায়ে চলে এসেছে। শ্রীকৃষ্ণ চন্দন দিয়ে সাজেন, ভুল করে চন্দ্রাবলীর সিঁদুর দিয়ে সাজিয়েছে কৃষ্ণকে। সমস্ত কিছু ওলট পালট। এই সাজ দেখেই রাধারানী মুখ ঘুরিয়ে নিলেন। আমি যে কৃষ্ণকে চিনি সে কৃষ্ণ তো এ নয়। আমি যে কৃষ্ণকে চিনি তার হলুদ কাপড়, নীল শাড়ি পরা কৃষ্ণ আজ অব্দি আমি দেখিনি বৃন্দাবনে। কে তুমি? কে তুমি রাম নও, তোমায় চিনতে পারি নাই বলে মনে কিছু করো না হে। কে তুমি? তুমি কি বলরাম নও? তুমি কি আমার সোনার বধূ, আমার গুণের বধূ? এসো এসো, আসবে বই কি, তা ভালো হইল। আরে এ ভালোই হইল আরে বন্ধু, আসিলা সকালে বধুয়ে ভালোই হইল। আজ যেমন প্রভাতে দেখিলাম মুখ, বধু আমার দিন দিন যাবে সোনার বধূ দিন তো আমার। ওই দেখুন মূল কীর্তন যেই হচ্ছে আমি আসছি কিরকম ভালোবাসেন তো। মাথার মধ্যে সারাক্ষণ কীর্তনগুলো ঘুরছে আমাদের রূপক কাকার, আর এগুলো হচ্ছে বাংলার আদি সম্পদ। এগুলোর মধ্যে যে প্রাণ, অন্য গানে সে প্রাণ নেই। সোনার বধূ দিন তো আমার, বাজিও না, ভালোই যাবে নিশি দুঃখে গেল বটে। নিশি আমার দুঃখে গেল, কিন্তু দিন তো আমার ভালোই যাবে।
দেখতে দেখতে পেলাম বুঝি দিন তো আমার ভালোই যাবে বধূ হে। অনেক তর্ক বিতর্ক এই জায়গাটা, এই অংশটার নাম খণ্ডিতা, মানে খণ্ডন করছেন রাধারানী, কৃষ্ণের প্রত্যেকটি যুক্তি খণ্ডন করছেন। রাধারানী বলছে নীল শাড়ি কেন পরেছ? গোবিন্দ বলছে শাড়ি, আমি তো বুঝতেই পারিনি এটা আমার দাদা বলাইয়ের কাপড়। বলাই দাদা নীল কাপড় পরে না। কালকে দাদা বলাই আর আমি একসঙ্গে শুয়েছিলাম, দাদার কাপড়টা আমার গায়ে, আমার কাপড়টা দাদার গায়ে। বুঝাচ্ছেন রাধারানীকে। রাধারানী কি আর বুঝার পাত্রী? বলছে দাদার কাপড় তোমার গায়ে, তোমার কাপড় দাদার গায়ে, সেটা তো ধুতি হওয়া উচিত, শাড়ি কেন? শাড়ি? তার দাদা কি ভুল করে শাড়ি পরেছিল কিন্তু কে জানে। কিছুতেই বুঝাতে পারছে না। সিঁদুর কেন? সিঁদুর ওই রাস্তার ধারে দুর্গা মন্দির পড়েছিল, প্রণাম করতে গিয়ে ওই সিঁদুর মাথায় দিয়েছে। নখচিহ্ন কেন অঙ্গে? নখচিহ্ন না, আমি তোমার জন্য খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলে হারিয়ে গেছিলাম, সেই কাঁটার দাগ আমার গায়ে দেখছো। অনেক বুঝিয়ে এনেছেন। সেই সময় হাটে হাঁড়ি ভাঙার জন্য চন্দ্রাবলীর সখী ভদ্রা এসে হাজির। এই যে শ্যামসুন্দর, কালকে যখন রাধারানীর পায়ে আলতা পরাচ্ছিলে, না না আমাদের চন্দ্রাবলীর পায়ে যখন কালকে আলতা পরাচ্ছিলে, দুখানা সোনার নুপুর খুলে রেখেছিলে, কিন্তু নুপুর দুটো খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই সোনার নুপুর দুটো কি তুমি এই রাধারানীকে দেবার জন্য নিয়ে এসছো সঙ্গে করে? এই কথা যদি রাধারানীর কানে যায় আর তার মাথা ঠিক থাকে, আমি কি ভিখিরির মেয়ে যে কারণ সোনার নুপুর আশা করে বসে আছি কুঞ্জ সাজিয়ে? বৃষভানু রাজার মেয়ে আমি, আমার গায়ের যা ওজন সেই ওজনের সোনা আমার বাবা প্রতিদিন দান করে, আর কোথাকার সোনার নুপুর? এই কি দেখছিস মুখের দিকে? ওই কালো ঘাড় ধাক্কা দিয়ে বার করে দে। ঘাড় ধাক্কা দিয়ে বার করে, মানে ঘাড়ে ধাক্কা তো দেয়া যায় না, কথাতেই ঘাড় ধাক্কা হয়ে গিয়েছে। কোন কথায় তখন কাজ হলো না, প্রাণ গোবিন্দ কুঞ্জ ত্যাগ করে চলে গেলেন। যে আমার উপস্থিতি যদি রাধারানীর কাছে কষ্টকর হয় আমি থাকবো না, চলে যাই। যেই না চলে যাওয়া, একটা ঝগড়া শেষ হলো আর একটা ঝগড়া শুরু হলো। একটা ঝগড়া শেষ হয় তো আর একটা ঝগড়া শুরু হয় বাবা। যখনই রাধা কৃষ্ণের ঝগড়া শেষ, কারণ কৃষ্ণ তো চলে গেল, রাধারানী তো আর বাতাসের সঙ্গে ঝগড়া করবে না, কৃষ্ণ চলে গেছে, তাই ঝগড়া শেষ। কিন্তু ওদিকে ঝগড়া শুরু হয়েছে গাছের ডালে। রাধারানীর পোষা পাখি শাড়ি আর কৃষ্ণের পোষা পাখি সুখ, দুটোই টিয়া পাখি। একজন রাধারানীর পোষা, একজন কৃষ্ণের পোষা। এতক্ষণ তারা গাছের ডালে বসে রাধা কৃষ্ণের লীলা দর্শন করছিল। কৃষ্ণ যা বলছে সুখ শুনছে, রাধা যা বলছে শাড়ি শুনছে, কিন্তু শেষকালে কৃষ্ণকে যে কুঞ্জ ছেড়ে চলে যেতে হবে এটা সুখ ভাবতে পারেনি। তো যখন কুঞ্জ ছেড়ে চলে গেল কৃষ্ণ, আর সুখ থাকতে পারলো না। শাড়িকে উদ্দেশ্য করে বলছে, শাড়ি তুমি যে রাধারানীর গুণাবলী গান করো, এই কি সেই রাধা? শাড়ি প্রতি সুখ তখন রে গুণ তুমি করহ বর্ণন, বলো সারি
বলো এই কি তোমার সেই রাধা গো, এই কি তোমার সেই রাধা? আস্তে আস্তে রে রাধা, এই কি তোমার এই কি সেই রাধা? রাধা গো তুমি যার গুণ গাও দিবানিশি, ওগো সারি তোমার চঞ্চু বক্ষ ফুলাইয়ে যার গুণ গাও দিবানিশি, তোমার চঞ্চু বক্ষ ফুলাইয়ে তুমি যার গুণ গাও দিবানিশি। জয় রাধে শ্রী রাধে বলে তুমি যার গুণ গাও দিবানিশি। জয় রাধে শ্রী রাধে বলে তুমি যার গুণ গাও দিবানি। জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী, প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী, রাধা নাম জপিতে জপিতে ওঠে অমৃতের খনি, রাধা নামের স্বাদ ভালো জানে শ্যাম চিন্তামণি, চিন্তামণি প্রণমতাং ব্রজনাগরীণাম, চূড়ামণি কুলমণি বৃষভানুরাজ্ঞঃ, सा श्याम कामबर शांति मनीर्न कुंज, भूषामणि हृदय संपुट सनमनीर्न। রাধারানীর গুণাবলী তুমি আমার সামনে শোনাও। রাধারানীর গুণাবলী কি গো ও মায়েরা শুনে রাখো। আর 5টা মেয়ের থেকে রাধারানী আলাদা কেন? প্রথম কথা, তিনি তো শ্রী গোবিন্দের আনন্দিনী শক্তি। আর তার গুণাবলী কেমন? মধুরে নববয়া চপলাপাঙ্গজ্জ্বলস্মিতা, চারু সৌভাগ্য রেখাঢ্যা গন্ধনমাদিত মাধবা, সঙ্গীত প্রসরাভিজ্ঞা রম্যবাগ নর্ম পণ্ডিতা, বিনীতা করুণাপূর্ণা বিদগ্ধা পটবান্বিতা, লজ্জাশীলা সুমর্যাদা ধৈর্য গাম্ভীর্যশালিনী, সুমর্যাদা মহাভাবলসোত্তরঙ্গিনী, গোকুল প্রেম বসতি জগৎ শ্রেণী লসদ যশা, গুর্ব প্রীত গুরু স্নেহা সখী প্রণয়িতা বসা। এইগুলো বলেছেন শ্রী রূপ গোস্বামী। রাধারানীর গুণাবলী হচ্ছে 25টি। এক একটা গুণ এক একজনের হয় না, 25টা গুণ রাধারানীর। প্রথমে কথা হচ্ছে মধুরা, তার চলন মধুর, তার বলন মধুর, তার ওঠা মধুর, বসা মধুর, সমস্ত মধুর।
নববয়া, যখনই রাধারানীকে দেখা হবে মনে হচ্ছে যেন অল্প বয়স। বয়স বেশি হলেও বয়সের ছাপ পড়ে না শরীরে, এক একজনের থাকে এরকম। লক্ষ লোকের মধ্যে 10 লক্ষ লোকের মধ্যে হয়তো একজন সবসময় মনে হচ্ছে ছোট ছোট মেয়ে যায়। মধুরেয়ং নববয়া চপলাপাঙ্গা। চপলাপাঙ্গা মানে চপল মানে চঞ্চল, আর অপাঙ্গ মানে অপাঙ্গ মানে চোখের কোণে, এই যে চোখ তো চোখের কোণকে বলে অপাঙ্গ। চোখের কোণ দিয়ে তাকানো, আন্তরিকতাটা বেশি প্রকাশ পায় চোখের কোণ দিয়ে তাকানো। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি কেমন আছেন, ভালো আছেন, এটা কোনো আন্তরিকতা হলো না। এবার যদি এরকম জিজ্ঞেস করি কেমন আছেন, ভালো আছেন, তো আন্তরিকতাটা বেশি প্রকাশ পায়। তাই চোখের কোণে তাকানো, আন্তরিকতা, দৃষ্টির মধ্যে আন্তরিকতা। মধুরেয়ং নববয়া চপলাপাঙ্গোজ্জ্বল স্মিতা। তারপর হচ্ছে উজ্জ্বল স্মিতা। হাসলে পরে যেন জায়গাটা উজ্জ্বল হয়ে ওঠে, সেখানে যদি আলো না থাকে মনে হয় যেন আলো খেলে গেল। উজ্জ্বল স্মিতা। চারু সৌভাগ্য রেখাঢ্যা। রাধারানীর হাতে যতগুলো ভাগ্যরেখা আছে, জ্যোতিষীরা যে রেখা দেখে ভাগ্য বলে না, রাধারানীর হাত যে দেখবে চমকে উঠবে। দুর্ভাগ্য বিষয়ক একটাও রেখা সেখানে নেই, সবগুলোই সৌভাগ্য বিষয়। চারু সৌভাগ্য রেখাঢ্যা। গন্ধন্মাদিত মাধবা। রাধারানীর গায়ের গন্ধ এমন, কৃষ্ণের নাকে গেলে কৃষ্ণ উন্মাদ হয়ে যাবে। আমার অঙ্গের বরণ সৌরভ যখন যেদিকে পায়, বাহু পসারিয়া বাউল হইয়া তখন সেদিকে ধায়। যে বাতাস রাধারানীর অঙ্গগন্ধ বয়ে আনে, প্রাণ গোবিন্দ উন্মাদ হয়ে সেই বাতাসের পেছনে ছুটে যায়। তাই বলছে গন্ধন মাদিত মাধবা। সঙ্গীত প্রসারাভিজ্ঞা, এটা আমাদের বিষয়। গান বাজনা নিয়ে যারা একটু পড়াশোনা করে, যারা গান শুধু শুনে শুনে গায়, তাদেরকে ধরা হবে না। যারা গান শিখে গায় তারা জানে কত ধানে কত চাল, কত পরিশ্রমের কাজ। এটা যারা শুনে মনে চালিয়ে দেয় তাদের দ্বারা সম্ভব নয়। যারা ব্যাকরণ জেনে গানের গভীরে প্রবেশ করে গান শেখে, তাদের মাথার ঘাম পায়ে পড়ে মশায়। আর শাস্ত্র বলছে রাধারানী সঙ্গীতের প্রত্যেকটি বিষয় একদম নিখুঁত ভাবে জানেন। আমরা কেউ রাগ ভালো জানি তো তাল ভালো জানি না, কেউ তাল ভালো জানি তো আবার রাগের ভাব ফুটাতে পারি না, কোনো রকমে রাগটা গেয়ে দিলাম, তার মূল ভাবটাই প্রকাশ পেল না। এটা জানি তো ওটা জানি না, ওটা জানি তো সেটা জানি না। কিন্তু রাধারানী সঙ্গীতের বিষয়ে প্রত্যেকটি জিনিস নিখুঁত করে জানে। তাই বলছে সঙ্গীত প্রসারাভিজ্ঞা রম্যা বাক। তার কথাবার্তার মধ্যে নম্রতা, নর্ম পণ্ডিতা, এবং পড়াশোনাতেও সে অনেক উঁচুতে। এই এত কিছু বিষয় নিয়ে রাধারানী 25টি গুণ সম্পন্না, 25টি গুণ সম্পন্ন রাধারানী। তা তুমি যে বলতে রাধারানী খুব ভালো, রাধারানী দয়াময়ী, রাধারানী দয়াময়ী, প্রেমময়ী, স্নেহশীলা, রাধারানী আমার কত কি, মানে 25টা গুণ তো যে কটা বলা হলো, একটা গুণ ঠিক করে পেতে মানুষের মানে কি বলবো ঊর্ধ্বশ্বাস উঠে যায়। এই গান বাজনা যদি কেউ ঠিক করে শিখতে চায়, ঊর্ধ্বশ্বাস উঠবে কি না? আর রাধারানী যে 25টা গুণ, এক একটা গুণ ঠিক করে পেতে মানুষের ঊর্ধ্বশ্বাস উঠে যায়। আর রাধারানী 25 গুণে গুণান্বিতা, তোমার মুখে শুনেছি। এই সেই রাধা। এই রাধারানীকে দেখে আমার মনে হচ্ছে তুমি যার গুণাবলী বলো তার ধারে পাশে নেই। রত্নকে কাছে পেয়ে যে রত্ন চেনে না, সে গুণ নিয়ে ধুয়ে জল খাবে? ওই দেখো তোমার রাধারানী, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যার চরণে। গোষ্ঠলীলায় দেখো না, ব্রহ্মা এসে কৃষ্ণকে প্রণাম করছে, শিব ঠাকুর এসে কৃষ্ণকে প্রণাম করছে, কার্তিক এসে প্রণাম করছে, গণেশ এসে প্রণাম করছে, দুর্গা 10 হাতে কৃষ্ণকে ছানা মাখন খাওয়াচ্ছে। গোষ্ঠলীলায় আছে বর্ণনা।
দেবদেবীরা কৃষ্ণের চরণ পাওয়ার জন্য ব্যাকুল, আমরা নিজে চোখে দেখেছি। আর সেই কৃষ্ণ রাধারানীর কাছে এসে ব্যাকুল প্রাণে কাঁদলেন, আর তাকে একবার চরণে স্থান দিলেন না। ছি 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 ছি, এই রাধারানীর যদি 1000 গুণ থাকে, 25টা গুণ কেন, 25,000 যদি গুণ থাকে, তবু এই রাধারানীর আমি মুখ দর্শন করি না। জগত জীবন কৃষ্ণ গেল চরণে ধরিয়া, 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 ধরিয়া না চাহিল রাই টিকুলি সহিয়া, ফিরিয়া না চাহিল রাই টিকুলি সহিয়া, একবার ফিরে চাইলে না গো, একবার ফিরে চাইলে না গো, বিনয় বচন কইলে না গো, একবার ফিরে চাইলে না গো, বিনয় বচন কইলে না গো, একবার ফিরে চাইলে না গো, বিনয় বচন কইলে না গো, ওই তোমার বিনোদিনীর চরণ ধরে একটা কথা শুনবে, রাগ করবে না। এই যে যারা রাধারানীর ভক্ত আছো, দয়া করে রাগ করো না। কিছু কিছু লোক আছে কট্টর ভক্ত বাবা, তারা যেন আবার অভিশাপ টভিশাপ দিয়ে দেবেন না। কারণ কথাগুলো আমি বলছি না, কথাগুলো সুখ বলছে, শাড়িকে বলছে, আমি শুধু অভিনয় করছি। শোনো, তোমার রাধারানীর চরণ আমি একবার ধরবো ভেবেছিলাম, জানো। তোমার মুখে রাধারানীর গুণপনা, তোমার মুখে রাধারানীর প্রশংসা শুনতে 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 আমার ব্রেন ওয়াশ বেশ ভালোই হয়ে গেছিল। শাস্ত্রে বলেছে কৃষ্ণের 64টা গুণ, আমি তাও ভুলতে বসেছিলাম তোমার ওই রাধারানীর গুণের কথা শুনতে শুনতে। ভেবেছিলাম কৃষ্ণচরণ ছেড়ে দিয়ে রাধারানীর চরণ ধরা উচিত, কারণ লোকে বলে না যে রাধারানী পেলেই কৃষ্ণ পাওয়া যাবে। হ্যাঁ, ওই যে নৌকা বিলাসে শুনেছেন না, কিঙ্কিনি বলছে কিঙ্কিনি কিঙ্কিনি, কি কিনি, কি কিনবো, কিনবো আমি রাধারো মন, কিনবো আমি রাধারো মন, রাধারো মন, রাধারো মন, পাবো আমি রাধা রমন, কারণ রাধার মনেই রাধা রমন আছে। এইসব তোমাদের কথা শুনতে শুনতে আমি ভেবেছিলাম যে কৃষ্ণচরণ ছেড়ে দিয়ে এবার রাধার চরণ ধরবো। কিন্তু আজকে যে কাণ্ড চোখে দেখলাম, নিজের চোখে দেখলাম, এরপরে ওই রাধারানীর তো চরণ ধরা দূরের কথা, তার মুখ দর্শন করবো না। আর কৃষ্ণচরণ ছেড়ে যদি অন্য কারোর চরণ ধরতে হয়, মা কালীর চরণ ধরবো, তবু রাধারানীর চরণ ধরবো না। শাড়ি তখন নিচু গলায় বলছে, কেন মা কালীর চরণ কেন ধরবে? রাধারানী দেখতে কত সুন্দরী, আর মা কালী দেখতে কিরকম? মুখ থেকে রক্ত পড়ছে, জিভ বার করে রয়েছে, রক্তমাখা লাল জিভ। রাধারানী থেকে মা কালী ভালো, এটা তুমি ঠিক বললেন না। বলে শোনো, তোমার রাধারানীর থেকে মা কালী 1000 গুণে ভালো আমার কাছে অন্তত। রাই পাশানি হতে ঈশানী ভালো, রাই পাশানি হতে ঈশানী ভালো, পাশানি হতে ঈশানী ভালো, পাশানি হতে ঈশানী ভালো। খুবলে, খুবলে মানে রেগে গেলে, খুবলে পতি পদে রাখে, তারে চরণ ছাড়া করে না গো। সুধী ভক্তমণ্ডলী, আপনাদের প্রতি বিনম্র নিবেদন ও আবেদন, কেউ মঞ্চে উঠে কীর্তনিয়ার বুকের টাকা গেঁথে দেবেন না, দয়া করে অনুরোধটি রক্ষা করবেন। এটা কীর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটা যাত্রা, নাটক, অন্যান্য ক্ষেত্রে হয়ে থাকে। কীর্তনের ক্ষেত্রে উঠে টাকা দেওয়াটা এইভাবে সমীচীন নয়। তারপরে কি রসভঙ্গ হয়ে যায় না, রসভঙ্গ হয়ে যায়। একটা সুন্দর রস সৃষ্টি হয়েছে, সেখানে যদি এরকম ঝুলাতে 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 কেউ একজন আসে, সেটা রসভঙ্গ হয়ে যায়। যদি কেউ কারোর কীর্তনিয়াকে কিছু দেবার ইচ্ছা থাকে, গানের শেষে আমি আঁচল পাতবো,
তখন যে যত পারেন দেখবেন কে কত দিচ্ছেন আমি দেখে নেব। তো এই ঝুলাতে ঝুলাতে আসবেন না। একজন এরকম আমাকে ঝুলাতে ঝুলাতে এনেছিল 50 টাকা, বুঝলেন? চারিদিকে এরকম ঘোরাচ্ছে। সুমন বাবুর কীর্তনে সন্তুষ্ট হইয়া এই 50টি টাকা আমি দিলাম। তারপরে গান টান যখন শেষ হয়েছে, যখন একটু বিশ্রাম নিতে বসেছি, লোকটা ঘুরে ফিরে এসে বলে কি, ওই যে 50 টাকা দিয়েছিলাম ফেরত দিন। বলে কেন? আপনি তো কত কি বলে দিলেন। বলে শুনুন, তখন গ্রামের লোককে দেখানোর জন্য দিয়েছিলাম, এখন তো কেউ দেখছে না, এখন ফেরত দিয়ে দিন। বলে ঠিক করুন, এক কাজ করুন, আপনার যখন ইচ্ছে নেই দিতে, আপনি 5 টাকা রাখুন, 45 টাকা ফেরত দেন। এরকম কাণ্ড ঘটেছে। কাজে ওগুলো নয়, ভালোবাসবেন। গানের শেষে যদি কেউ কিছু দেন, আমি আঁচল পাতবো, তখন যে যা পারবেন দেবেন, গান চলাকালীন। আর আপনাদের সকলের কাছে আমার বিনম্র অনুরোধ, এত বড় অনুষ্ঠান প্রত্যেক বছর এনারা যেভাবে করছেন, এই যারা ব্যবস্থা করে তারাই জানে কত পরিশ্রমের কাজ। হ্যাঁ, কতখানি পরিশ্রমের কাজ যারা এই সঙ্গে যুক্ত আছে তারা জানেন। এই কীর্তন কমিটি ওই দাদা আপনাদের কাছে যাচ্ছেন, ওই হ্যাঁ ভিক্ষার আঁচল নিয়ে যাবেন। তারপর উনি ওই কুপন সঙ্গে রেখেছেন, যে যেমন পারবেন প্রাণ ভরে দান করবেন। কারণ কীর্তনের আসলে দান করলে একদিকে ধর্ম সেবা হয়, নরনারায়ণের সেবা হয়, আবার একদিকে বাঙ্গ সংস্কৃতির সেবা হয়। কারণ এত শুদ্ধ সংস্কৃতি, পদাবলী, সাহিত্য চিন্তা করা যায় না। সেটা আপনারা সহযোগিতা করছেন, ওনাদের কাছে করবেন, প্রাণ ভরে সহযোগিতা করুন। রাই পাশানি হতে ঈশানী ভালো, পাশানি হতে ঈশানী ভালো, তো জীবন কৃষ্ণ গেল চরণে ধরিয়া, জীবন কৃষ্ণ গেল চরণে ধরিয়া, জীবন কৃষ্ণ গেল চরণে ধরিয়া, কৃষ্ণ গেল চরণে ধরিয়া, কৃষ্ণ গেল চরণে ধরিয়া, আস্তে। পাখিরা কিন্তু নিজেদের মধ্যে গল্প করে, আমরা শুনি কিচির মিচির, কিন্তু তারা নিজেদের মধ্যে গল্প করে। আর এই পাখির ভাষা রাধারানী শেখার চেষ্টা করেছিলেন, অনেকটা শিখেও ছিলেন। তা আজকে সারি সুখ যে কি গল্প করছে, সেই প্রত্যেকটি ভাষার মানে কিন্তু রাধারানী বুঝতে পারছেন। যখনই শুনে ফেললেন যে কৃষ্ণ চরণ ছেড়ে চলে গেছে, আমার থেকে নাকি মা কালী অনেক ভালো, যে মা কালী রেগে গেলে স্বামীর সঙ্গে ঝগড়া করে, তবুও স্বামীকে পায়ের তলায় রাখে, তবু চরণ ছাড়া করে না, আর আমি কৃষ্ণকে একদম কুঞ্জ থেকে বার করে দিয়েছি। এই আত্মজ্ঞানী এখান থেকে শুরু হলো। যখনই সুখের মুখে ওই কথা শুনলেন, রাধারানী নিজের পায়ের দিকে দেখছেন, এখনো কৃষ্ণ আশেপাশে আছে কিনা। সুখ মুখে শুনি ধ্বনি ওই ছন বচন, সুখ মুখে শুনি ধ্বনি ওই ছন বচন, সুখ মুখে শুনে ধ্বনি ওই ছন বচন, মুখে শুনি ধ্বনি ওই ছন বচন, মুখে শুনি ধ্বনি ওই ছন বচন, মুখে শুনি পদ্ম আছে পদ্ম নাই, দেখে পদ্ম আছে পদ্ম নাই। মজা রাখুন, মজার কথা। দেখে পদ্ম আছে পদ্ম নাই, মানে রাধারানীর পাদ পদ্ম আছে, কিন্তু কৃষ্ণের কর পদ্ম নাই। পাদ পদ্ম আছে, কর পদ্ম নাই। পাদ পদ্ম আছে কর পদ্ম নাই। চরণ পানে চেয়ে দেখে পদ্ম আছে পদ্ম নাই, চরণ পানে চেয়ে দেখে পদ্ম আছে পদ্ম নাই। আকুলিত অন্তর ছড়য় নিঃশ্বাস, অগত অন্তর ছড়য় নিঃশ্বাস। সুখের বিলাপ কথা কহে কৃষ্ণ দাস, সুখের বিলাপ কথা কহে কৃষ্ণ দাস। শোকের এই বিলাপ কথা পদকর্তা কৃষ্ণদাস বর্ণনা করলেন। যখনই সুখের মুখে নিজের নিন্দা শুনেছেন, রাধারানী নিজের পায়ের দিকে তাকিয়ে দেখছে, সর্বনাশ, মাটিতে কৃষ্ণের হাতের চিহ্ন আছে কিন্তু হাত নাই। সেই ধুলো গায়ে মেখে নিলেন রাধারানী।
যেন আরো গা জ্বলে যাচ্ছে বিরহে। আমি কি করলাম, আমি কি করলাম? এতক্ষণ কুঞ্জের ভিতর কিন্তু কেউ ছিল না, কারণ কৃষ্ণকে ভর্ৎসনা করছিলেন রাধারানী। সেই দৃশ্য গাছ থেকে দেখছিল সুখসাদী, সখীরা কিন্তু সবাই বাইরে ছিল। তাই কুঞ্জের ভেতর থেকে যখন রাধারানী টলতে টলতে বেরোচ্ছেন কৃষ্ণ বিরহে, তার বর্ণনা দিচ্ছেন পদকর্তা। কুঞ্জস নিকষই মানিনী রায়, অরুণিম লোচনে সখী মুখ চাই। পদটা বুঝে নিন। কুঞ্জস মানে কুঞ্জ সে, কুঞ্জের ভেতর থেকে, এই সেটা স, হিন্দিতে সে কিন্তু ব্রজ ভাষায় স। যেটা হিন্দিতে দন্তে শয়কার লেখা হয়, সেটা বৃন্দাবনের ভাষায় দন্তে শয় চন্দ্রবিন্দু ওকার। হ্যাঁ, স, কুঞ্জ স মানে কুঞ্জ সে। কুঞ্জের ভেতর থেকে বেরিয়ে আসছেন রাধারানী। কুঞ্জ স নিকাশাই বেরিয়ে আসছেন মানিনী রায়, অরুণিম লোচনে সখী মুখ চাই। কুঞ্জ নিকষয়ে মানিনী রাই রে রায় ধনে কুঞ্জের বাহির বাহির হলো রে মণিহারা মণিহারা ফণির মতো কুঞ্জের উদাহরণ দেখুন। মণিহারা ফণি, যেসব সাপের মাথায় মণি হয়, তার মণিটা হাড়ের সঙ্গে যুক্ত থাকে। যারা সাপের মণির ব্যবসায়ী, সাপের মাথা থেকে ওই মণিটা ছিঁড়ে নেয় আর ছটফট 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 করতে করতে সাপটি মারা যায়। তো সাপের মণি ছিঁড়ে নিলে সাপটা যেমন ব্যাকুল প্রাণে ছটফট করতে থাকে, আজকে কৃষ্ণ হচ্ছে সেই নীল রতন। কুঞ্জ থেকে সে যখন বেরিয়ে গেছে, যেন মণিহারা ফণির মতো রাধারানী বেরিয়ে আসছেন কুঞ্জের ভেতর থেকে। কিন্তু আখর যিনি দিচ্ছেন, তিনি আরো গভীরে ডুবছেন। ওই একটা উদাহরণ দিয়ে তার যেন মনে হলো যে আমার ঠিক ভাবটা প্রকাশ হলো না, আরো গভীর ভাব প্রকাশ করছেন পরের আখরে। আস্তে আস্তে চারিদিকে আগুন লেগে গেলে ভিতর থেকে যেমন ওই প্রাণীগুলো বেরিয়ে আসার চেষ্টা করে, গায়ে আগুন লেগে গেছে, বাঁচার চেষ্টা করছে, ঊর্ধ্বশ্বাসে জঙ্গল থেকে বেরোচ্ছে বাইরের দিকে। খুব দুর্ভাগ্যজনক পরিস্থিতি অস্ট্রেলিয়ায় ঘটেছে। ভয়ঙ্কর দাবানল, এইরকম দাবানল বিশ্ববাসী কোথাও দেখেনি। যা আমরা দেখলাম
ছবিতে। এমন দাবানল যে সেই দাবানলে 100 কোটি জঙ্গলি পশু মারা গেছে, পশু পাখি মিলিয়ে জঙ্গলের জীব 100 কোটি। চিন্তা করা যায়? এই ভয়ঙ্কর দাবানল ঘটেছে অস্ট্রেলিয়ায়। কোটি কোটি প্রাণী মারা গেছে। যে ক্যাঙ্গারু দেখলে আমাদের মজা লাগে, বাচ্চাকে একদম কোলের কাছে একটা তার ভগবানের দেওয়া থলি, তার মধ্যে সেই বাচ্চাকে নিয়ে লাফাতে লাফাতে যায়, মজা লাগে দেখলে ক্যাঙ্গারুকে। হাজার হাজার ক্যাঙ্গারু জঙ্গলে ভস্মীভূত হয়ে গেছে। তা গায়ে আগুন লেগে গেলে পরে সেই প্রাণী যেমন ছটফট ছটফট করে বাঁচার জন্য জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে, ওই কুঞ্জবনটা যেন সেই জঙ্গল, সেখানে কৃষ্ণ বিরহের আগুন এমন ভাবে দাউ দাউ করে জ্বলছে, ভেতর থেকে যেন হরিণের মতো রাধারানী বেরিয়ে আসছে। মণিহারা ফণির মতো যেন দাবদগ্ধা হরিণী মণিহারা ফণির মতো যেন দাবদগ্ধা হরিণী বলি মণিহারা বাহির হলো রে কুঞ্জ